Good morning students. आज के আমরা কি পড়ব? আজকে আমরা lesson 4 পড়ব. So everybody take out your English textbook and open lesson 4. Okay? So the chapter name is A Memorial. আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটার নাম হলো A Memorial. মানে মেমোরিয়াল মানে হলো স্মৃতিসৌধ. আচ্ছা, স্মৃতিসৌধ কোনগুলোকে বলো তোমরা কি জানো? স্মৃতিসৌধ হলো ধরো কেউ কারোর কথা মনে রেখে তার উদ্দেশ্যে কোনো কিছু একটা মোমেন্টো বা কোনো বিল্ডিং বা খুব সুন্দর কিছু একটা বানালো, তো সেটাকে বলা হয় স্মৃতিসৌধ. সৌধ মানে হলো কোনো বিল্ডিং বা ঘর. ওকে, সো আর স্মৃতি মানে হলো স্মরণ করা, কারোর কথা মনে রেখে যদি কোনো কিছু বানানো হয়, কোনো ঘরের মতো বা মন্দিরের মতো যদি কিছু বানানো হয় তখন সেটাকে বলা হয় স্মৃতিসৌধ. তো মেমোরিয়াল কথার আরেকটা নাম হলো মনুমেন্ট. মেমোরিয়াল কথার আরেকটা নাম আমি কি বললাম? মনুমেন্ট. মনুমেন্ট মানেও কিন্তু স্মৃতিসৌধ. তো আজকের চ্যাপ্টারটা কি পড়বো? এ মেমোরিয়াল, একটা স্মৃতিসৌধ. তো স্মৃতিসৌধটা কি? স্মৃতিসৌধ মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম. তো এই চ্যাপ্টারটাতে অবশ্যই আমরা কি জানতে পারবো? কারোর একটা কাউকে মনে রেখে কোনো কিছু বানানো হয়ে যায় সেটা সম্বন্ধেই আজকে আমরা পড়বো. ওকে, সো দেখো পিকচারটা, দেখো পিকচারটাতে কি দেখতে পাচ্ছ? এনাকে কি তোমরা চেনো? কি মনে হচ্ছে? এটা একজন রাজা, তাই তো, সম্রাট বা রাজা. আর পেছনে এই ছবিটা তোমরা তো অনেকেই দেখেছো. এটা কিসের ছবি? তাজমহলের ছবি. তো আজকে আমরা যে স্টোরিটা পড়বো সেটা হলো তাজমহলের স্টোরি. ওকে, সো দেখো আমি এবার পড়ছি, তোমরা আমার সাথে ওয়ার্ডসগুলো, মিনিংগুলো যেগুলো আমি বুঝিয়ে দেবো সেগুলো নোট ডাউন করবে, ভালো করে শুনবে. দেখো, ফার্স্ট, হারুন রিডস ইন ক্লাস 5. হারুন হলো একটা ছেলের নাম. ওকে, রিডস ইন ক্লাস 5. কোন ক্লাসে পড়ে তাহলে? ক্লাস 5-এ পড়ে. হারুন কিসে পড়ে? 5-এ পড়ে. ইন দ্য ক্লাস হিজ টিচার টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দি তাজমহল. তো ইন দ্য ক্লাসে হিজ টিচার, তার যে টিচার ছিল, টোল্ড দেম মানে তাকে বলেছিল টু রাইটে, লিখতে একটা প্যারাগ্রাফ. প্যারাগ্রাফ মানে কি? রচনা. অ্যাবাউট দ্য তাজমহল, কিসের সম্বন্ধে? তাজমহলের সম্বন্ধে. তাহলে তার টিচার কি বলেছিল? হারুর টিচার ওর ক্লাসে বলেছিল যে ওকে একটা তাজমহলের সম্বন্ধে একটা রচনা লিখতে হবে. বাট হারুন ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল. কিন্তু বাট মানে হলো কিন্তু, কিন্তু হারুন ডাজ নট নো মানে হলো কোনো কিছু জানা. হারুন জানতো না মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহলের সম্বন্ধে জানতো না. হি অনলি নোজ দ্যাট, সে শুধুমাত্র জানতো. ও নোজ মানে কি বলেছিলাম? জানা. তো সে শুধুমাত্র জানতো দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ. মনুমেন্ট মানে আমি তো বললাম একটা মেমোরিয়াল বা স্মৃতিসৌধ. বিউটিফুল মানে সুন্দর, তোমরা সবাই জানো. তাহলে কি সে শুধু কি জানতো? যে এটা একটা খুব সুন্দর একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধ. সিচুয়েটেড ইন আগ্রা. সিচুয়েটেড মানে হলো অবস্থিত. তাহলে এটা কোথায় অবস্থিত? কোথায় আছে? এটা আগ্রাতে আছে. ওকে, তাহলে হারুন কি জানতো? যে তাজমহল খুব সুন্দর বিউটিফুল একটা মনুমেন্ট, আর এটা কোথায় আছে? আগ্রাতে আছে. নেক্সট দেখো, হারুন আস্কড, হারুন জিজ্ঞেস করলো, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তুমি কি আমাকে তাজমহলের সম্বন্ধে কিছু বলবে? সামথিং মানে হলো কিছু, আর অ্যাবাউট মানে কোনো কিছু সম্বন্ধে, আর টেল মানে হলো বলা. তো ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তাজমহলের সম্বন্ধে আমাকে কিছু বলবে? গ্র্যান্ডফাদার, দাদু. গ্র্যান্ডফাদার মানে কি? দাদু. তো হারুন কাকে জিজ্ঞেস করলো তাহলে? ওর দাদুকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করলো যে গ্র্যান্ডফাদার তুমি কি আমাকে তাজমহলের সম্বন্ধে কিছু বলবে? হারুনস গ্র্যান্ডফাদার, হারুনের দাদু, ইজ এ রিটায়ার্ড টিচার. হারুনের দাদু তাহলে কে ছিলেন? একজন রিটায়ার্ড টিচার. রিটায়ার্ড মানে কি? অবসরপ্রাপ্ত, বা যে রিটায়ার্ড হয়ে গেছে একটা এজের পরে বা একটা টাইমের পরে টিচাররা তো রিটায়ার্ড হয়ে যায়, তোমরা জানো. তো তার মানে কি হারুনের দাদু আগে টিচার ছিল কিন্তু এখন রিটায়ার্ড করে গেছেন. তো একজন রিটায়ার্ড টিচার. হি নিউ, সে জানতো এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট. তো সে কি জানতো? এই মনুমেন্ট, যে বিউটিফুল মনুমেন্টটা আছে সেটার সম্বন্ধে অনেক কিছু জানতো. হি স্মাইলড অ্যান্ড সেড, সে হাসলো আর বলল, হোয়াই নট, কেন নয়?
আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দি তাজ। আমি তোমাকে এই তাজের সম্বন্ধে অনেক কিছু বলবো। মেনি থিংস, মেনি মানে হলো অনেক, তো মেনি থিংস অ্যাবাউট দিয়া তাজ, তাজের সম্বন্ধে আমি তোমাকে অনেক কিছু বলবো। এটা কে বললো? হারুর গ্র্যান্ডফাদার। ওকে, নেক্সট, হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল দ্য স্টোরি অফ তাজমহল। এবার তার গ্র্যান্ডফাদার, তার দাদু, বিগান মানে হলো শুরু করা। ওকে, শুরু করলো কি করতে? বলতে শুরু করলো। দ্য স্টোরি মানে হলো গল্প, আর তাজমহলের, তার দাদু তাজমহলের গল্প বলতে শুরু করলো। এবার দেখো, আমরা এবার গল্পটা শুনি। হারুনের দাদু কি গল্প করছে? খুররম। খুররম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পুত্র ছিল, সন মানে হলো পুত্র বা ছেলে, জাহাঙ্গীরের পুত্র ছিল খুররম। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর। গ্র্যান্ডসন মানে হলো নাতি, গ্র্যান্ডসন মানে কি বললাম? নাতি। তো গ্র্যান্ডসন অফ আকবর, আকবরের নাতি। তাহলে জাহাঙ্গীর হলো খুররামের বাবা, আর আকবর হলো খুররামের দাদু। ওকে, তাহলে খুররামের বাবা কে ছিলেন? জাহাঙ্গীর, আর দাদু কে ছিলেন? গ্র্যান্ডফাদার কে ছিলেন? আকবর। ওকে, তো ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। তো একদিন খুররাম ওয়েন্ট মানে হলো গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু দ্য মিনা বাজার, মিনা বাজারে গিয়েছিল। মিনা বাজার একটা জায়গার নাম, একটা বাজার ছিল, সেটার নাম ছিল মিনা বাজার। তো মিনা বাজারে খুররাম গিয়েছিল কাদের সাথে? উইথ হিজ ফ্রেন্ডস, তার ফ্রেন্ডসদের সাথে, বন্ধুদের সাথে। There he saw an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে সে দেখলো, there he saw মানে হলো দেখা, সেখানে সে দেখলো an extremely মানে খুব, অত্যন্ত, বিউটিফুল মানে সুন্দর গার্ল, একটা খুব সুন্দর একটা মেয়েকে ও দেখলো। হু ওয়াজ সেলিং, সে কি বিক্রি করছিল? সেলিং মানে হলো বিক্রি করা, সেলিং সিল্ক, সিল্ক মানে হলো যেগুলো সুতো, সুতো, অ্যান্ড গ্লাস, গ্লাস মানে হলো কাঁচ, বিডস, বিডস মানে পুঁতি, সুতো আর কাচের পুঁতির মালা সে বিক্রি করছিল। তাহলে কি দেখলো খুররাম? খুররাম মিনা বাজারে কি দেখলো? একটা খুব সুন্দর একটা মেয়ে যে কিনা সুতো আর পুঁতির, কাচের পুঁতির মালা বিক্রি করছে। ওকে, দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম। তো গার্লটার, যে মেয়েটাকে দেখেছিল সুন্দর, সেই মেয়েটার নাম কি ছিল? আরজুমন্দ বানু বেগম। কি বললাম? আরজুমন্দ বানু বেগম। এটা কে ছিল? ওই সুন্দর মেয়েটির নাম। সি ওয়াজ বর্ন ইন এ পার্সিয়ান ফ্যামিলি। বর্ন মানে হলো জন্মানো, তাহলে সে কোথায় জন্মেছিল? একটা পার্সিয়ান ফ্যামিলি। পার্সিয়ান ফ্যামিলি হলো যেসব মানুষরা পারস্যে থাকে তাদেরকে আমরা বলি পার্সিয়ান ফ্যামিলি। আমরা যেমন ইন্ডিয়াতে থাকি তাই আমাদের ফ্যামিলিকে বলা হয় ইন্ডিয়ান ফ্যামিলি। ওই মেয়েটার হচ্ছে পারস্যে থাকতো তাই ওকে বলা হতো পার্সিয়ান ফ্যামিলি। ওকে, আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। মিটিং মানে হলো এখানে দেখা করা। সেই দেখা হওয়ার পরে খুররাম ওয়েন্ট ব্যাক মানে ফিরে এলো, টু হিজ ফাদার। কার কাছে ফিরে এলো? তার বাবার কাছে। অ্যান্ড সেড, এবং বলল, ফাদার, বাবা, আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। ম্যারি মানে হলো বিয়ে করা। ওকে, ম্যারি মানে কি বললাম? বিয়ে করা। তো ম্যারি হার, তাহলে কাকে বিয়ে করার কথা বলছে? ওই আরজুমান বানু বেগম, যে সুন্দর মেয়েটাকে ও মিনা বাজারে দেখেছিল। তো তখন ওর বাবাকে খুররাম বলল যে আই ওয়ান্ট টু ম্যারি হার। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612। তো খুররাম ম্যারিড মানে বিয়ে করেছিল আরজুমান বানু বেগমকে। সুন্দর যে মেয়েটি আরজুমান বানু বেগম, তাকে বিয়ে করলো। কবে বিয়ে করলো? 1612 সালে। 1612 সালে খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করে। নেক্সট দেখো, অ্যাট দিস পয়েন্ট, ঠিক এই সময় হারুন টোল্ড হিজ গ্র্যান্ডফাদার। হারুন তার দাদুকে বলল, আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস স্টোরি। আমি এই স্টোরিগুলো একদমই শুনতে চাই না। হিয়ার মানে হলো শোনা, আর ওয়ান্ট মানে হলো চাওয়া। তো আমি এই স্টোরিটা তোমার কাছে শুনতে চাই না। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট দি তাজমহল। আমি শুনতে চাই তাজমহলের সম্বন্ধে।
বি পেশেন্ট, ধৈর্য ধরো। পেশেন্ট মানে হলো ধৈর্য ধরা। হারুন, তখন ওর দাদু বলছে বি পেশেন্ট হারুন, ধৈর্য ধরো হারুন, সেড হিজ গ্র্যান্ডফাদার। কে বলল? ওর দাদু বলল, গ্র্যান্ডফাদার বলল। হারুন কেপ্ট কোয়াইট, হারুন আবার চুপ করে বসে গেল, আবার চুপ করে গেল। ওকে, তো হারুন এখানে কি হলো, ও পেশেন্ট হারিয়ে ফেলেছিল, ধৈর্য হারিয়ে ফেলেছিল, যে দাদু তো এইসব অন্য কারোর গল্প বলছে, খুররাম, জাহাঙ্গীর, আকবর, আরজুমান বানু বেগম, এদের গল্প বলছে, কিন্তু এখানে তো তাজমহল নেই। তাই হারুন একটু অধৈর্য হয়ে পড়েছিল। তখন সে দাদুকে বলেছিল যে আমি এইসব বাজে গল্প শুনতে চাই না, তো তুমি তাজমহলের গল্পটা বলো আমাকে। হারুন ভেবেছিল এটা হয়তো তাজমহলের গল্প নয়। ওকে, সো তখন ওর দাদু বললো ধৈর্য ধরতে, সে সবটা শোনাবে। তো হারুন তখন আবার চুপ করে সব গল্পটা শুনতে শুরু করলো। এবার দেখো নেক্সট গল্পটা। দিস খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। তো এই খুররামই পরে কি নামে পরিচিত হলো? শাহজাহান নামে। নোন মানে হলো পরিচিতি বা জানা। সবাই তাকে খুররামকে পরে সবাই কি নামে জানলো? শাহজাহান নামে জানলো। হি বিকেম দ্য এম্পারর ইন 1628। এম্পারর মানে হলো সম্রাট বা রাজা। এম্পারর মানে কি বললাম? সম্রাট বা রাজা। তো সম্রাট কখন হলো? এই খুররাম শাহজাহান কখন সম্রাট বানলো? 1628 সালে। এটা হলো 1628 সালে খুররাম শাহজাহান নামে পরিচিত হলো আর রাজা হলো। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ। আরজুমান বানু বেগমের পরে নাম কি হলো? মুমতাজ। রিনেমড মানে হলো পরে নতুন করে নাম হওয়া, তার নতুন নাম হলো মুমতাজ। দ্য নেম মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দি ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট মানে হলো সব থেকে উজ্জ্বল, আর ক্রাউন মানে হলো মাথার মুকুট, আর ওয়ার্ল্ড মানে পৃথিবী। তো এই যে নামটা আরজুমান বানু বেগমের নাম হলো মুমতাজ। এই মুমতাজ মানেটা ছিল, এই নামের মানেটা হলো সব থেকে উজ্জ্বল মুকুট, পৃথিবীর সব থেকে উজ্জ্বল মুকুট। ওকে, সো মুমতাজের যে নামটা রাখা হয়েছিল তার নাম ছিল পৃথিবীর সব থেকে উজ্জ্বল মুকুট। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড, তার দাদু ওটা কন্টিনিউ করে বলতে থাকলো স্টোরিটা। ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথবেড। ডেথবেড মানে হলো মৃত্যুশয্যায়, তার খুব শরীর খারাপ হয়েছে, সে প্রায় মরণাপন্ন অবস্থা, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, তখন মৃত্যুশয্যায় সে শুয়ে আছে। তো মমতাজ যখন সে মৃত্যুশয্যায়, এম্পারর শাহজাহান, সম্রাট শাহজাহান প্রমিসড হার, তাকে প্রমিসড মানে হলো প্রতিজ্ঞা করা, তোমরা জানো প্রমিসড করা। তো শাহজাহান প্রমিসড করেছিল মুমতাজকে দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেইন, যে সে আর কখনো বিয়ে করবে না। এগেইন মানে হলো আবার, আর ম্যারি মানে বললাম বিয়ে করা, তো সে আর কখনো বিয়ে করবে না। হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ওভার হার গ্রেভ। সে কি করবে? বিল্ড, বিল্ড মানে হলো গড়ে তুলবে, মোস্ট বিউটিফুল মানে সব থেকে সুন্দর, বিল্ডিং ওভার হার গ্রেভ। গ্রেভ মানে হলো কবর। মুসলিমদের তো তোমরা জানো যে ওদেরকে যে ডেড বডি থাকে সেটাকে কিন্তু বার্ন করা হয় না, পোড়ানো হয় না, কী করে মাটির নিচে সুন্দর করে সেটাকে কবর দেওয়া হয়। তো সেই কবরের উপরে মুমতাজের যে কবরটা থাকবে সেটার উপরে শাহজাহান সুন্দর করে সব থেকে সুন্দর বিল্ডিংটা গড়ে তুলবে। শাহজাহান ওয়াজ ভেরি স্যাড আফটার হার ডেথ। শাহজাহান তো এই মুমতাজ মারা যাওয়ার পরে ভীষণ দুঃখ পেল। স্যাড মানে হলো দুঃখ পাওয়া, আর ডেথ মানে হলো মৃত্যু বা মারা যাওয়া। মৃত্যুর পরে তো শাহজাহান ভীষণ দুঃখ পেল। হি মোন্ড ফর 2 years। মোন্ড মানে হলো শোকে থাকা বা ভীষণ কষ্টে থাকা। ধরো কেউ মারা গেছে, তখন তো তার খুব কষ্ট হবে, তাই না? তো মোন্ড মানে হলো শোকে থাকা। তো হি মোন্ড ফর 2 years, সে প্রায় 2 বছর সে খুব কষ্টে ওই মুমতাজের শোকে ছিল, মুমতাজের দুঃখে ছিল। লেটার, তারপরে হি বিগ্যান টু বিল্ড দ্য মনুমেন্ট। সে বিজ্ঞান মানে হলো শুরু করা, তারপরে সে শুরু করলো বিল্ড মানে গড়তে, দ্য মনুমেন্ট স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার। রিভার মানে কি বলেছিলাম? নদী। রিভার মানে হলো নদী। যমুনা, এটা কিন্তু যমুনা, ইয়ামুনা, ইয়ামুনা মানে হলো যমুনা। ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। তো তারপরে সে কি করতে শুরু করেছিল? তার স্মৃতিসৌধ গড়তে শুরু করেছিল। বিসাইড মানে হলো পাশে। কিসের পাশে? যমুনা নদীর পাশে তার স্মৃতিসৌধ করতে শুরু করেছিল। ইন মেমোরি, কার স্মরণে?
তার ভালোবাসার স্ত্রী, বিলাভেড মানে হলো ভালোবাসার মানুষ, আর ওয়াইফ মানে হলো স্ত্রী বা বউ, তার যে ভালোবাসার স্ত্রী ছিল তার স্মরণে যমুনা নদীর তীরে ওই যে বলেছিল, প্রমিসড করেছিল একটা বেস্ট মেমোরি বিউটিফুল বিল্ডিং বানাবে, সে বিউটিফুল বিল্ডিংটা কিন্তু ও বানাতে শুরু করলো। দিস ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা ছিল পৃথিবীর সবথেকে সুন্দর মনুমেন্ট বা স্মৃতিসৌধ। এটা তো যখন মৃত্যুসজ্জায় মমতাজ ছিল তখন তো শাহজাহান প্রমিস করেছিল তাকে, তাই না, যে তার মৃত্যুর পর তার গ্রেভের ওপরে, কবরের ওপরে সবথেকে সুন্দর বিল্ডিংটা বানাবে। তো শাহজাহান এবার সেই কাজটা শুরু করলো। ইট টুক 22 ইয়ার্স, এটা বানাতে কতদিন লেগেছিল জানো? 22 বছর, এটা বানাতে 22 বছর সময় লেগেছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, আর কতজন কাজ করেছিল? 22,000 ওয়ার্কার্স, লোক কাজ করেছিল। ওয়ার্কার্স মানে যারা কাজ করে, তো 22,000 জন কাজ করেছিল আর 22 বছর সময় লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি মানে হলো সম্পূর্ণভাবে, তারপরে তাজমহল সম্পূর্ণভাবে বানানো হয়েছিল আউট অফ হোয়াইট মার্বেল, পুরো তাজমহলটাই একদম সাদা পাথর দিয়ে বানানো। দিস মার্বেলস ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, এই যে পুরো সাদা পাথরগুলো আনা হয়েছিল কোথা থেকে জানো? পুরো এশিয়া মহাদেশের সমস্ত জায়গা থেকে এই মার্বেলগুলো আনা হয়েছিল, এই মার্বেল পাথরগুলো আনা হয়েছিল। When শাহজাহান died in 1666, যখন শাহজাহান 1666 সালে মারা যান, his body was placed next to the grave of মুমতাজ মহল। তো শাহজাহান কবে মারা যান? 1666 সালে। হিজ বডি, তারপরে তার কি হলো? তার যে দেহটা ছিল সেটাকে প্লেসড, মানে তাকেও প্লেসড মানে এখানে হলো কবর দেওয়া, তার বডিটা কবর দেওয়া হলো ওই যে গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের যে বানানো হয়েছিল সেটার পাশেই ওই শাহজাহানের বডি কবর দেওয়া হলো, যে বিউটিফুল মনুমেন্টটা বানানো হয়েছিল সেটার পাশেই শাহজাহানের বডিটাকে কবর দেওয়া হলো। দিস ওয়ান্ডারফুল মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দি তাজমহল, এই যে সবথেকে সুন্দর বিস্ময়কর যে স্মৃতিসৌধটা ছিল সেটা পরে নাম হলো তাজমহল। Now it is called one of the 7 wonders of the world, এখন এটাকে বলা হয় সপ্তম বিস্ময়কর জিনিস পৃথিবীতে। পৃথিবীতে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেটার ভেতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম আছে, তো সব থেকে সুন্দর যে জিনিসগুলো আছে সেগুলোর ভেতরে সপ্তম সুন্দর হলো এই তাজমহল। হারুন সেইড, হারুন তখন বলল, আই কেম টু নো এ লট অ্যাবাউট দি তাজমহল, আমি এই তাজমহলের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চাই। ওকে, তো স্টুডেন্ট তোমরা জানতে পারলে তবে তাজমহল কিভাবে বানানো হয়েছিল, তো এটা তোমরা ভালো করে আর একবার রিডিং পড়ে নেবে। ওকে, আর কোশ্চেন অ্যান্সারগুলো যাতে তোমরা নিজেরা করতে পারো, আর আমি তোমাকে কিছু এক্সট্রা কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি।